মা হারিয়ে কান্দি বৈশা বৈশা, গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া, আমারে মা কি আসবে না ফিরিয়া। গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া। মাগো এই বয়সে মরে যাবে আমাদের এতিম বানিয়ে, দুঃখের জলে দিলি মা বাসাইয়া। মাগো এই বয়সে মরে যাবে আমাদের এতিম বানিয়ে, দুঃখের জলে দিলি মা বাসাইয়া। মা জননী একবার এসে দাও না দেখা মুদের শোনে, মা জননী একবার এসে দাও না দেখা মুদের শোনে, দুঃখ যাবে সবগুলি মুছিয়া। গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও জিজ্ঞেস করে, বান্দাদের সুবহানাল্লাহ নিয়ে কেন এসেছ? রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, আপনার পবিত্রতার প্রশংসা করেছে। আপনি নিজে কুরআনুল কারিমে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আপনি নিজে বলেছেন, আপনার বান্দা যদি আপনার দিকে আগায়, আপনি আপনার বান্দার দিকে এগিয়ে যান। আল্লাহ আপনি নিজে বলেছেন, আপনি নিজে ওয়াদা করেছেন, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, এখন আপনি আপনার দায়িত্ব পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা সুবহানাল্লাহ বলে আমাকে পবিত্রতা ঘোষণা করেছে। আমার বান্দা যদি আমাকে পবিত্রতা বলে আমি পবিত্র, আর আমার বান্দা যদি আমাকে পবিত্র নাও বলে তারপরও আমি আল্লাহ পবিত্র। আমার বান্দা যখন আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আমিও আমার বান্দাকে পবিত্র বানায়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বললে কয়টা লাভ? আরো জোরে বলেন কয়টা লাভ? দুনিয়ার কোন নেতার প্রশংসা করলে নেতার প্রতিদান দেয়, যখন নেতা ভোটের মধ্যে ফাঁস হয়ে যায় তখন আর জনগণের খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভোটের আগে আইসা বলি, আমাকে যদি ক্ষমতায় আনতে পারেন আমি সব কিছু দেব। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় দরজায় যায়, বলে আমি যদি ক্ষমতায় আসতে পারি আমি আপনাদেরকে এইটা দিব ওইটা দিব বলে যায়। যখন ক্ষমতায় চলে আসে আর জনগণের কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলা নেতার পিছে দৌড়ায়, কিন্তু নেতাকে পাওয়া যায় না। আমার মুসলমান ভাইয়েরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, এমন একজন আল্লাহ আমাদের, আমরা যখন আল্লাহকে ডাক দিই তখন আমার মাওলাকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি রাত্রিবেলা ঘুমাই, ও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাত্রিবেলা একটা ডাক দেয়, আল্লাহ
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই ডাকের সাড়া দেয়, কিরে বান্দা কি প্রয়োজনে গভীর রাত্রে বেলা ডাক দিছ? এই দেখ কত মানুষগুলা ঘুমাচ্ছে, তোর কি ঘুম নাই? বলে আল্লাহ, মানুষগুলা ঘুমায় ঠিক, আমার চোখে ঘুম নাই। দিনের বেলা কত গুনাহ করি, দিনের বেলা কত গুনায় লিপ্ত হয়ে যাই, গভীর রাত্রে বেলা গুনাহ মাফের জন্য আমি তোমার কাছে দুইটা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ, সারাদিন কত মিথ্যা কথা বলে ফেলি, সারাদিন কত গীবত করি, সারাদিন কত মানুষকে কষ্ট দেয়, সারাদিন তোমার কত নাফরমানি করি। আল্লাহ, গভীর রাত্রেবেলা কেউ জানে না, কেউ শুনে না, তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া দুইটা হাত বাড়াই দিলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা, এ বান্দা, তুই রাত্রেবেলা দুইটা চোখের পানি ফালাইয়া দিছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আমি তোমাকে বেগুনাহ মাসুম বাচ্চা বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে আল্লাহ কি আজও আছে নাকি নাই? আর যদি আমরা আমাদের বুটের, জনগণের বুটের নেতাকে সাপকে যদি রাত্রে বেলা গিয়া ডাক দে, বলবে যে কে আসছ, সকালে আইসো, এখন আমি ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আমরা যতটুক সময় থাকবো ততটুক আল্লাহর ইবাদত করা দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলার ইবাদত করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা আমার, তোমরা যদি আমি আল্লাহকে আনুগত্য করো, আমার রাসূলকে যদি আনুগত্য করো, আমি তোমাদের জন্য রেখে দিলাম দুইটা প্রতিদান। যারা আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা প্রতিদান দিব। কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা প্রতিদান দিবে। এবং 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ব্যবস্থা মানে কি? যেই ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি নাই, যেই ব্যবস্থার মধ্যে কোনো হারাম নাই, যেই ব্যবস্থার মধ্যে কোনো দুর্নীতি নাই। কথা বলেন ঠিক কি না? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কি না? কত হারাম টাকা উপার্জন করিয়া তুমি তোমার ছেলেকে খাওয়াও, কত হারাম টাকা উপার্জন করিয়া তুমি তোমার বিবিকে খাওয়াও, কত হারাম টাকা উপার্জন করিয়া তোমার স্ত্রীকে, তোমার মা বাবাকে খাওয়াও। দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, কোনো দিন সেই তোমার বাবা মা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে তোমার সাথে কবরে যাবে না। তোমার গুনার পূজা তারা বহন করবে না, তোমাকে নিয়ে তারা কোনো আফসোসও করবে না। এ দুনিয়ার মুসলমান, আমি আর আপনি দুনিয়ার জমিন থেকে দুইটা চক্ষু বন্ধ করতে দেরি, দুনিয়ার সব মানুষগুলা আমার আপনার পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সাথে কবরে কেউ যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোদের উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছি, তোরা যদি আমাকে আনুগত্য করো, তোমরা যদি আমার রাসূলকে আনুগত্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা প্রতিদান দেব। 1 নম্বর প্রতিদান, তুমি আমাকে আনুগত্য করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নেকি দেব। আবার তোমাকে দেখে দেখে আরেকজন মানুষ আনুগত্য করতেছে, আমার ইবাদত করতেছে, তোমার আমলগুলা দেখে দেখে আরেকজন মানুষ নামাজি হয়েছে, তোমাকে দেখে দেখে আরেকজন মানুষ রোজাদার হয়েছে, তোমাকে দেখে দেখে আরেকজন মানুষ মুমিন হয়ে গেছে।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কারণে তারা যে নামাজি হয়েছে, তোমার কারণে তারা যে মুমিন হয়েছে, তোমার কারণে তারা যে ইমানদার হয়েছে, মুত্তাকি হয়েছে, সত্যবাদী হয়েছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় যেই পরিমাণ নেক দান করব, পুনরায় তোমার আমল নামায় আবার সেই পরিমাণ নেক দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কয়টা লাভ? আরো জোরে বলেন কয়টা? আমি আমল করতেছি, আমলের প্রতিদান একটা। আমাকে দেখে দেখে আরেক ভাই ভালো হচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় যেই পরিমাণ সওয়াব দিবে, আমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিবে। এবং আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছে, যেই রিজিকের মধ্যে কোনো সুদ নাই, যেই রিজিকের মধ্যে কোনো ঘুষ নাই, যেই রিজিকের মধ্যে কোনো উল্টা পাল্টা টাকা নাই, ওই রিজিকটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ব্যবস্থা করে দিবে। আজকে ঘরে ঘরে সুদের কারবার বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? এমন বাড়ছে, প্রত্যেকটা মানুষের লাখে 30। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে কিছুদিন আগে একজন বলতেছে, হুজুর এক ব্যক্তির কাছে 9,000 টাকা হাওলাত চাইলাম। এই মানুষটা বলতেছে 9,000 টাকা হাওলাত নিবি কি করার জন্য? সুদে নিয়ে যা, যখন মন চাই তখন দিস। লোকটা বিপদে পড়ে 9,000 টাকা হাওলাত আনছে। কয় হুজুর কয়েক মাস পরে এই 9,000 টাকার বিনিময় 50,000 টাকা শোধ হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমি দেখলাম ওই মানুষের পরিবারগুলা পঙ্গু অবস্থায় পড়ে আছে, কোনো দিন আল্লাহর কুদরতি পায় একটা সেজদাও দিতে পারে না। কেন দিতে পারে না? হারাম খাইতে 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 আল্লাহ তাআলা তাকে এমন অচল বানায়া দিছে, তার মাজাগুলা আর সুন্দর মতন বাঁকা করতে পারে না, মাজা ছিঁড়ে যায়। মাঝে মধ্যে দেখি মাজার মধ্যে এমনি চাপ দিয়া ধইরা রাখে। আমি আহারে, সুদে এমনভাবে ধরছে তাকে শেষ করে দিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, সুদের মধ্যে কোনো দিন বরকত নাই, সুদের মধ্যে কষ্ট আর কষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুদখোর মানুষ কোনো দিন বালা খানা খাইয়া যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুদখোর মানুষ যখন বালা খানা খাইতে যায়, 1 কেজি মুরগা কিনতে যাইবে, 1 কেজি গরুর গোস্ত কিনতে যাবে, তিনি চিন্তা করবে 1 কেজি গরুর গোস্তর দাম 900 টিয়া। এই 900 টিয়া যদি সুদে লাগাইতারি, 1 বছর ঘুরে আরো 900 টিয়া আইব। কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে হাত পাতাই না টোয়াইয়া বড় করে রান্ধ, এটি দিয়ে কোনো রকমে খাইয়া জীবন বাঁচাই। কথাখন ঠিক কিনা? কোনো রকমে জীবন বাঁচাই। আহা, আমার মুসলমান ভাইয়েরা, উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। দুর্নীতি করা যাবে না। দুর্নীতি করলে আল্লাহ তাআলা দুর্নীতির শাস্তিও তাদেরকে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কলম ঘুরাইয়া ঘুরাইয়া দুর্নীতি করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাদরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাদরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী করে যে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকা উদের ভুরি, ঘুষের টাকা উদের ভুরি,
করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? তারা কলম দিয়ে যেইভাবে অর্থ সম্পদ জনগণের হাত থেকে হাতিয়ে নেয়, কোনো সুদখোর এত টাকা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা কাগজের জন্য যাবেন 50,000, 60,000, 1 লাখ, এর নিচে কোনো কথা বলে না। কয় কাগজের সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আপনার জমিনের একটু সমস্যা হয়েছে, আপনি খারিজ করতে পারছেন না, তাদের কাছে যাবেন, এই সমস্যা, এই সমস্যা দিয়ে আপনাকে এখান থেকে বাইর করে দিবে, বলে এই সমস্যা করা যাবে না। আবার যখন টেবিলের নিচে দিয়ে কিছু টাকা ঢুকাই দিবেন, দেখবেন যে এই সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জনগণ যদি এগুলা সাথে সাথে প্রতিহত করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা এই পরিণত হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা গিয়ে তেল মাখি তাদেরকে, ভাই টিয়া লাগলে লাগবো, আমার যেমনি হোক এগুলা করে দেন। এই তেল মারার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে বেশি তেল মারতে পারে সে সবচেয়ে বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে দুনিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। রসুন আর সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, তিলের তেলার সূর্যমুখী, ডিজেল কেরোসিন, বাইরে ডিজেল কেরোসিন। রসুন আর সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, তিলের তেলার সূর্যমুখী, ডিজেল কেরোসিন, বাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, বাইরে হইয়া যায় হিমেল। ঠিক কিনা? দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, বাইরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় বরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা বলেন? এই তেল মারা যাবে না। ঠিক কিনা? তেল মারা বন্ধ করে দিতে হবে, তখন দেখবেন যে সব সোজা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তেল মারি বিদায় আজকে আমাদের এই অবস্থা, জনগণের এই অবস্থা হয়ে গেছে। আজকে আমরা তেল না মারতাম, যেখানে দুর্নীতি সেখানে আমরা প্রতিবাদ করতাম, যেখানে চুরি সেখানে প্রতিবাদ করতাম, যেখানে ডাকাতি সেখানে যদি আমরা প্রতিবাদ করতাম, আজকে আমরা বাংলার জনগণের উপরে এই অবস্থা হতো না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করে টাকা কামাই করেন, আর সেই টাকাগুলো কোথায় যায়? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা অনেক মায়া করে, মোহাব্বত করে কিন্তু আমাদেরকে বানাইছেন। ঠিক কিনা? এই আল্লাহ তাআলার আইন মানার জন্য। এখানে পানির ব্যবস্থা নাই, তারা কই? দেখেন কি মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা প্রথম জিন এবং ফেরেশতা দিয়ে পুরা পৃথিবী পরিচালনা করছেন। তো জিনেরা মারামারি করে, কাটাকাটি করে, তারা আল্লাহর আইনের বাইরে চলে, তারা আল্লাহকে মানে না। তো আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতা তোমার লগতে আমার কিছু কথা। আল্লাহ বলেন, এই যে জিনে করে বানাইলাম, তারা আমার ইবাদত করব, আমার কথা শুনব, এখন তারা আমার কথা শুনে না, তারা কাটাকাটি করে, মারামারি করে, মানে কি একটা অবস্থা তারা জুড়ে দেয়। তারা দুনিয়ার লাগিয়া খুব একটা হয়ে গেছে, তারা কোনো কথা শোনে না। তো আল্লাহ কি করবেন? কয় আমি তাদেরকে শেষ করে দিব, তাদেরকে শেষ করে দিব, তাদেরকে আর রাখবো না। আল্লাহ তাআলা পুরা জিন জাতিকে ধ্বংস করে দিলেন, পুরা জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই যে শয়তান,
শয়তানের চেহারাটা এত সুন্দর ছিল, ফেরেশতারা তাকে ধ্বংস করে নাই, সব কিছু আল্লাহর ইশারা ধ্বংস হয়ে গেছে। তার সুন্দর করে কোলো করে নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ তারে মারার দরকার নাই, তারা দেখতে কি মায়া লাগে, কি সুন্দর চেহারা, মাশাল্লাহ, তারা রাইখা দেন। তো যাই হোক, আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা মানলেন, মাইনা এই শয়তানদের রাইখা দিচ্ছে। আল্লাহ তাআলা এবার সংসদ ভবন বসাইলেন, সব ফেরেশতাদেরকে ডাকাইলেন, বসলো। বসার পরে আল্লাহ তাআলা বলতেছে যে ফেরেশতা, জিন দিয়া দ রাষ্ট্র চালাইলাম, তোমরা চলছো আসিলা, এখন আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি দুনিয়াতে খলিফা সৃষ্টি করবেন, পূর্বে জিনেরা কাটাকাটি করছে, মারামারি করছে, সব কিছু করছে, এখন আর কীর্তন করবেন, এগুলা দরকার নেই। আপনি, আমরা ফেরেশতারা আসি, আমরা আপনার ইবাদত করি, আপনি এটাতে খুশি থাকেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা, এ ফেরেশতা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি দুনিয়াতে মানুষ বানাবো, তারা আমার ইবাদত করবে, তারা আমার গোলামি করবে, তারা আমার কুদরতি পায়ে সিজদা দিবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধু একমাত্র ইঙ্গিত দিছে, এ ফেরেশতা, আমি দুনিয়াতে মানুষ বানাবো, অর্থাৎ আল্লাহ তাআলা যে বলছে, মনে করেন যে মানুষ হয়ে গেছে, এখন ফেরেশতাদেরকে জানাইয়া দেন। এত মায়া, এত মোহাব্বত কইরা আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ চাইলে আমাকে একটা কুকুর বানাইতে পারতেন, যে কুকুরটা রাস্তা দিয়ে হাঁটলে একটা শিশু মাসুম বাচ্চা সইরা মারে, যেই কুকুরটা রাস্তা দিয়ে হাঁটলে কত মানুষ লাথি মারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাকে একটা কুকুর বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাই নাই। আল্লাহ চাইলে আমাকে একটা বিড়াল বানাতে পারতেন, আল্লাহ বিড়াল বানাই নাই। আল্লাহ তাআলা চাইলে আমাকে একটা সাপ বানাইতে পারতেন, মানুষগুলা বিষাক্ত সাপ ভেবে ভেবে আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতো। আল্লাহ তাআলা তাও করে নাই, অনেক মায়া কইরা মোহাব্বত করে ভালোবাসা আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বলেন ভাই, এই পর্যন্ত জীবনে কয়েকটা নামাজ ছাইরা দিছেন, আল্লাহ তো আমার কাছে আপনার কাছে কিছু চাই নাই। আল্লাহ চেয়েছে, বান্দা তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই নামাজের মধ্যে আমি আল্লাহকে পাইবা। তোমরা একমাত্র আমাকে পাইতে হলে তোমরা মসজিদে যাও, আমার কুদরতি পায়ে একটা সেজদা দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আর কিছু চাই না। বলেন ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, রাত্রেবেলা আপনি এশারের পরে ঘুমান, আল্লাহ চাইলে ঘুমের মধ্যে আপনাকে মৃত্যু দান করতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মৃত্যু দান করে নাই। আল্লাহ তাআলা ফজরে যখন আজান হয়ে যায়, আপনার কানের মধ্যে আজানের আওয়াজটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে ডাক দেওয়া হচ্ছে আল্লাহর ঘর থেকে। কেন ডাক দেওয়া হয়েছে? তোমরা আজানটা শুনিয়া তোমরা মসজিদে আইসা আমার কুদরতি পায়ে সেজদা দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে দান করব। কি দান করব? আল্লাহ তাআলা খুশি আমার জন্য জান্নাত দান করবেন, কথা বলেন ঠিক কিনা? আজকে ফজরের আজান হয়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়, সন্তানও ঘুমায়, কোনো দিন কয় না এ বাবা ঘুম থেকে উঠে নামাজ পড়ো, কোনো দিন মাও কয় না, কেননা মা সারা রাত মোবাইল টিপতে টিপতে ঘুমায়, বাবাও সারা রাত মোবাইল টিপতে টিপতে ঘুমায়, ফজর ওয়াক্ত আর ঘুম থেকে উঠতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই বাবা মা সবাই ঘুমায়, কোনো দিন বাবা কয় না আমি নামাজ পড়ি, এরকম বাবা আমাদের মাঝে আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? বাবাই নামাজ পড়ে না, বাবাও ঘুমায়, সন্তান নামাজ পড়ে না, বাবাও ঘুমায়, সন্তানও ঘুমায়, কোনো দিন কয় না
বাবা তুমি নামাজ পড়ো, মাও কোনো দিন কয় না সন্তান তুমি নামাজ পড়ো। এ দুনিয়ার মুসলমান এবং মা বাবা থেকে ভালো সন্তানের কোনো দিন আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? মা নিয়ত করে সন্তান গর্ভে আসার আগে, আল্লাহ তুমি যদি আমাকে একটা নেক সন্তান দান করো তাহলে আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, কথা বলেন ঠিক কিনা? সবাই এই নিয়ত করে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো। মা নিয়ত করেছে ঠিক, কিন্তু সারা রাত মা সিনেমার উপরে বসে থাকে। মা কোনোদিন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, বাবাও কোনোদিন নামাজ পড়ে না। শুক্রবার আসলে মসজিদে আসে, কোনো রমে আইসা ফরজ নামাজটা পইরা ইমাম সাহেব দোয়ার আগে বাড়িতে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মনোযোগ এদিকে দেন। কোনদিন সুন্নতরা পড়ার সময় পায় না। আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে? আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে চান, আপনি ফজরের নামাজটা পড়তে হবে, জোহরের নামাজটা পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে, এশারের নামাজ পড়তে হবে। আপনার সন্তান যখন আস্তে আস্তে বুঝ হবে, আপনার সন্তান দেখবে যে আপনি মসজিদে যান, আপনার সন্তান দেখবে যে মসজিদে যাইয়া আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছেন। বলেন তো, যেই সন্তানটা দেখে বাবাই মসজিদে যায়, এই সন্তানটা মসজিদে যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? মা ঘরের মধ্যে নামাজ পড়ে, সন্তান দেখতেছে মা ঘরের মধ্যে নামাজ পড়ে, এবার সন্তান দেখে 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 মায়ের কাছ থেকে শিখে যায়। মা রুকুতে যায়, সন্তানও রুকুতে যায়, কথা বলেন ঠিক কিনা? মা মুখ দিয়ে ফিস ফিস করে পড়তেছে, ঠোঁটগুলা লাড়তেছে, সন্তান তো আর কিছু বোঝে না। সন্তান রুকুর মধ্যে যাইয়া একবার মায়ের চেহারার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, মা কি পড়তেছে সন্তান এটা দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আবার সন্তান নিচের দিকে তাকাইয়া ঠোঁটগুলা লাড়ে। মা যখন সেজদা যায়, সন্তানও সেজদা যায়। মা যখন সেজদা থেকে ওঠে, সন্তানও আবার সেজদা থেকে ওঠে। এইভাবে মায়ের প্র্যাকটিক্যাল দেখে দেখে সন্তানও নামাজি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সন্তান কোরআন পড়তে পারে না, মাসুম বাচ্চা। এই সন্তান কোনো একটা খাতা পায়, বই পায়, এগুলা হাতে ঘুরিয়ে 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 দেখে, কিন্তু পড়তে পারে না, আঙ্গুল লাড়ে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষগুলা সবচাইতে বেশি উত্তম যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে, আবার ইলমে দ্বীন শিক্ষা দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে এবং ইলমে দ্বীন শিক্ষা দেয়, তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি উত্তম। আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন, আবার আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা দেন, তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি আপনি, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে উত্তম ব্যক্তি। আল্লাহ কি কইছে কোনো দিন যে যারা স্কুলে পড়ে তারা দামি? কথা বলেন, তারা দামি বলছে? আপনারা এমনি ওড়া বসা করতেছেন কে রে? আমি ছেড়ে দেব? আল্লাহ তাআলা কখনো বলে নাই যে স্কুলে পড়লে অনেক দামি আমার কাছে, ভার্সিটিতে পড়লে অনেক দামি আমার কাছে। বলছে যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দেয়, তারা সবচাইতে বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। তো এমন দামি মানুষ আমাদের হওয়ার দরকার আছে নাকি নাই? এমন দামি মানুষ হইতে হলে আগে বাবা মা ঠিক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাবাই নামাজ পড়ে, কিন্তু সন্তান নামাজ পড়ে না। কোনদিন বাবা সন্তানকে শাসনও করে না, কথা বলেন ঠিক কিনা? বাবা খায়, সন্তানও খায়। কোনদিন একজন বাবা বলে না, এই তুই খানা কাজ করো, তোর খানা বন্ধ, নামাজ না পড়লে কোনো খানা নাই। কোনদিন একজন বাবাও একটা সন্তানকে এইভাবে শাসন করে না, কথা বলেন ঠিক কিনা? কোনদিন কোনো বাবা শাসন করে না, মাও শাসন করে না। বয়স হয় নাই, বয়স হয়েছে নাকি? তা
বয়স হয়েছে নাকি? তার যখন বুঝ হবে, কথা বলার শক্তি হবে, তখন থেকে তাকে নামাজ শিক্ষা দাও, তখন থেকে তাকে নামাজ প্র্যাকটিক্যাল শিক্ষা দাও, তাকে কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, মাস্তা মাসাল শিক্ষা দাও, তাহলে সন্তান মানুষের মতন মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অসংখ্য মানুষের ছেলে সন্তান তারা মদ খায়, তারা সিগারেট খায়, তারা নেশা করে, তারা পিঞ্চিডাল খায়, সর্বশেষ বাবা মা বলে আর পারতেছি না, তাদেরকে বন্দিখানায় ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন? এই সন্তান যখন অবুঝ ছিল, এই সন্তানকে আপনি শাসন করেন নাই, এই সন্তানকে টাকা দিয়েছেন, এই সন্তান টাকা পাইয়া অসভ্য লম্পট পোলাপানের সাথে চলে, এই সন্তান পিনসিডাল খানা শিখছে, গাঞ্জা খানা ঠিক শিখছে, বিভিন্ন খারাপ কিছু শিখছে। কথা বলেন ঠিক কিনা? কেন? আপনারা বাবা, আপনারা মা, আপনি কেন শিক্ষা দেন নাই? কেন তার হাতে টাকা দিয়া আজকে খারাপ পথে আপনি নিয়েছেন? আপনি নিজে যদি ভালো হয়ে চলতেন, আপনার সন্তান ভালো হয়ে চলতো। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখি এসে কাঁদে, হুজুর ফুলারা শেষ হয়ে গেছে, চুরি করে নেশা খায়, ভালো করতে পারি না। কেন? দেখবেন অসংখ্য বাবা মায়ের এক মার এক ফুট এক মেয়ে নষ্ট হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা মায়ের এক ছেলে এক মেয়ে নষ্ট হয় বেশি, কারণ আদরের দুলালি দেখায়, আমার একটা ফুট কি না কি ওই জিজ্ঞার, এই একটা ফুট যারা করবে তাদের সন্তান অমানুষ হয়ে যায়। এক ফুট এক মেয়ে, এদেরকে শাসন করা লাগে বেশি। কথা বলেন ঠিক কিনা? আদর দিবেন, সন্তান নষ্ট হয়ে যাবে। আদরের সময় আদর, শাসনের সময় শাসন দিতে হয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে মাদ্রাসা যদি আপনার ছেলেটা পড়ে কোনো দিন একটা বিড়ি মুখে নিবে না, আপনার সন্তানটা যদি আলমে দিন হাসিল করে কোনো দিন ফিনসিডাল বাবা ইয়াবা ট্যাবলেট যা কিছু আছে এগুলা কোনো দিন মুখে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে পারি নাই, অমানুষ বানিয়ে ফেলেছি। মাগরিবের পরে সন্তান কোথায় যায় এই খোঁজখবর আমাদের নাই। মাগরিবের পরে সন্তান কি করে না করে এই খোঁজখবর বাবা মার নাই। সন্তান আইফোন মোবাইল চেয়েছে, আমরা টাকা আছে আইফোন মোবাইল কিনে দিয়েছি। এই আইফোন মোবাইল পাইয়া আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে কি করে না করে আজ পর্যন্ত এই খোঁজখবরটা আমরা লতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সন্তান মানুষ হবে কোথায় থেকে? কোথায় থেকে মানুষ হবে? ভাইয়েরা আমার, সন্তান মানুষ করতে চাইলে আগে এক নাম্বার বাবা মা ঠিক হয়ে যাইতে হবে। বাবা মা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবা মায়ের জবান দিয়া মিথ্যা কথা চলবে না। কত সন্তান আছে তার বাবার মুখ থেকে মিথ্যা কথা শিখে, তার মায়ের মুখ থেকে মিথ্যা কথা শিখে। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস আছে বলে নাই, সন্তান জানে আছে বলে নাই। যখন এই কথাটা সন্তান শিখছে শুনছে, পরবর্তী সময় সন্তানের কাছে কোনো কিছু থাকলে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কাছে এটা আছে কিনা, তারা বলে নাই। কত বলেন তো কথাটা কোথায় থেকে শিখছে? বাবা মায়ের কাছ থেকে শিখছে। তো কোনো দিন আমরা আমার সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য আমরা কয়জন চেষ্টা করছি? কয়জন চেষ্টা করছি? আমরা কয়জন মানুষ? একটা মানুষ আমরা চেষ্টা করি না। দেখবেন অধিকাংশ ভালো নামাজি রিস্কাওয়ালার ছেলে আলেম হইতেছে, ভালো নামাজি কৃষক মায় কোনো দিন কোরআন শরীফ খুললেও পড়তে পারে নাই, বাবা কোনো সময় কোরআন শরীফ খুলেও পড়তে পারে নাই, কিন্তু তাদের সন্তানগুলা মানুষের মতন মানুষ হচ্ছে। কারণ হালাল টাকা দিয়া তারা তাদের সন্তানের পিছনে মেহনত করতেছে, খারাপ পথে যাইতে দেয় না। মা নামাজ পড়ে সন্তানকে নামাজের তাকিদ দেয়, বাবা নামাজ পড়ে সন্তানকে নামাজের তাকিদ দেয়। এই ছেলেগুলা একদিন মানুষের মতন মানুষ হয়ে বাইর হচ্ছে। আজকে আমার সন্তান আপনার সন্তান মানুষ হয় না কেন? কোনো আদর নাই। আদর করবেন সন্তান নষ্ট হয়ে যাবে, আদর করবেন সন্তান একদম খারাপ পথে চলে যাবে। সন্তানকে বেশি আদরও না আবার বেশি শাসনও না, মিডিয়াম তালে রাখবেন। একদিন এই ছেলেগুলা মানুষের মতন মানুষ হবে। কত মানুষ বলে যে হুজুর ফুতে বাদ দেয় না, ফুতে বাদ দেয় না, কত কষ্ট চলি। হ্যাঁ, আপনি দেখেন গিয়া যাদের সন্তান যাদেরকে বাদ দেয় না, আপনি তদন্ত করে দেখবেন উনিও তার বাবা মাকে বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজেও দেখবেন। এগুলো তো আমাদের কাছ থেকে শিখে।
মাঝে মধ্যে আমি আমার বাবাকে যখন টাকা দেই, আমার ছেলের হাতের মাধ্যম দিয়ে টাকা দিই, কারণ সেও শিখবে এটা, ঠিক কিনা বলেন? আমার সন্তান তো অবুঝ, প্রায় সময় বলে যে বাবা দাদার এত টাকা দাও কেন? আমি বলি যে তোমার দাদা আমাকে এভাবে টাকা দিয়ে মানুষ বানাইছে, তোমার দাদাকে দিতে হবে, তোমার দাদাকে না দিলে তোমার দাদা চলবে কোথায় থেকে? যখন এই কথা বলি তখন সন্তান চুপ হয়ে যায়। আজকে আমি আর আপনি এটা করি না। বাবা মাকে নিয়ে কোনো দিন আপনারা কৃপণতা করবেন না। 4টা সন্তান আছে বাবার, 4টা সন্তান যখন লালন পালন করেছে, যেই সন্তানের যেই পরিমাণ খাবারের প্রয়োজন হয়েছে ঠিক ওই পরিমাণ খাবার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেই না? আমার 4টা ছেলেকে আমি যেই পরিমাণ খাবার চাই ঠিক এই পরিমাণ খাবার আমরা প্রত্যেকটা মানুষে দেই। আমার বড় ছেলে যেই পরিমাণ খাবার খাইতে পারবে আমি আমার বড় ছেলেকে সেই পরিমাণ খাবার দেই। আমার মেয়েটা যেই পরিমাণ খাবার খাইতে পারবে আমার মেয়েকে আমি সেই পরিমাণ খাবার দেই। কিন্তু যখন সন্তানরা বড় হয়ে যায়, যখন সন্তানরা টাকা পয়সা কামাই করার মতন উপযুক্ত হয়ে যায়, তখন ওই সন্তানগুলা বাবা মাকে নিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? টাকা ভাগ করে যে ভাই এতটা দিব, সবাই 1000 টাকা করে 4000 টাকা মাসে বাপ মারে দিবেন কেন? আমাকে 50,000 টাকা ইনকাম করার মতন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আমি যদি এখান থেকে 5,000 টাকা আমার বাবা মাকে দেই কোনোদিন কমবে? কথা বলেন কমবে না। কিন্তু আজকে আমরা বাবা মায়ের বালা গিয়ে আমরা ভাগাভাগি শুরু করে দেই কেন? বাবার যখন যেই টাকা লাগবে, যেই সন্তানের কাছে চাবে, কোনো দিন বাধা দিবেন না। এই বাবা মায়ের দোয়ায় আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা কোন দিক দিয়ে দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ চাইলে বান্দাকে অনেক কিছু করে দিতে পারবে। মায়ের দোয়ায় সন্তান কোটি কোটি টাকার সন্তান জান্নাত পায়, বাবার দোয়ায় সন্তান কোটি টাকার মালিক হয়ে যায়। আমরা আজকে কয়জন বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়েছি? যখন মা মারা যায় তখন তো বুঝেন, বাবা মারা গেলে তখন বোঝা যায় বাবা মায়ের অভাবটা কী জিনিস। যেখানে মন চায় সেখানে ঘুরে ঘুরে বেড়ান, কোনো টেনশন নাই, বাড়িতে মা আছে বাবা আছে। আর যাদের মা বাবা নাই তারা কিন্তু বসে, কথা বলেন ঠিক কি না? মা হারিয়ে কান্দি বৈশা বৈশা, গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া, আমারে মা কি আসবে না ফিরিয়া, গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া। মাগো এই বয়সে মরে যাবে আমাদের এতিম বানিয়ে, দুঃখের জলে দিলি মা বাসাইয়া। মাগো এই বয়সে মরে যাবে আমাদের এতিম বানিয়ে, দুঃখের জলে দিলি মা বাসাইয়া। মা জননী একবার এসে দাও না দেখা মুদের শোনে, মা জননী একবার এসে দাও না দেখা মুদের শোনে, দুঃখ যাবে সব গুলি মুছিয়া, গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া। হাইটা যায় মাকে ডাক দেয়, মা আমি তোমার কবরের পাশে আসছি গো মা, একটা ডাকের সাড়া দাও না মা। কোনো দিন মা আর ডাকের সাড়া দেয় না। রাত্রে যখন গভীর হয়ে যায়, যত রাত্র হোক না কেন মা যদি দুনিয়াতে জীবিত থাকে,
মা অপেক্ষায় থাকে সন্তান কখন বাড়িতে আসবে, বাবা অপেক্ষায় থাকে সন্তান কখন বাড়িতে আসবে। সন্তান যখন বাড়িতে যাইয়া দরজার মধ্যে নক করে, মা দরজাটা খুলতে দেরি হয় না। সন্তান ডাক দিয়া বলে, মা তুমি কি ঘুমাও নাই? মা বলতেছে, বাবা তুমি যখন বাসায় ফিরো না, আমি মা বসে আছি তোমার অপেক্ষায়, তুমি কখন আসবা? আমি মা চিন্তায় থাকি, রাস্তাঘাটে কত খারাপ মানুষ থাকে, না জানি তোমার উপরে কোনো আক্রমণ করে ফেলেছে। বাবারে সারাক্ষণ এই চিন্তায় থাকি। মা যখন দরজাটা খুলে সন্তান মায়ের দিকে তাকায়, মা সন্তানের দিকে তাকায়, আর এমন একটা ঘরের মধ্যে যখন মা চলে যায়, সারাদিন ওই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যদি মাকে মা মা বলে সারাদিন ডাকে, কোনো দিন আর সেই মা ডাকের সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মাকে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না। ওই মায়ের সেবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মান দান করবে, আখিরাতেও তুমি কোনো দিন ঠকবা না। একজন যুবক আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, ওই মা ঘরের ভিতরে একজন মা, বাবাও নাই, একজন ভাইও নাই, বোনও নাই, কোনো কিছু নাই, এক মায়ের এক সন্তান আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য প্রতি বছর নিয়ত করে, কিন্তু মা বয়স হয়ে যায়, সন্তান মায়ের জন্য আর বাইতুল্লাহ যাইতে পারে না। প্রতি বছর মায়ের কাছে বলে, মা আমি এই বছর উমরায় যাব, তুমি আমাকে অনুমতি দাও। মা বলে, সন্তান আমি যতদিন দুনিয়ার থেকে বিদায় না নেব ততদিন তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইও না। ও সন্তান, আমার তো আর কোনো ছেলে নাই, আমার তো আর কোনো মেয়ে নাই, বাবা তুমি যদি সফরে চলে যাও আমি মাকে আর কে দেখবে? প্রতি বছর হজের সময় আসলে সন্তান যখন বলে, মা তুমি আমাকে অনুমতি দাও, কিন্তু মা অনুমতি দিচ্ছে না। এক সময় মায়ের সাথে রাগ কইরা উমরা হজের জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, মা এখান থেকে বদদুয়া করলেন, আল্লাহ আমার এই সন্তান যেন উমরা হজ না করতে পারে, তাকে তুমি সম্মান দিও না, তাকে বেজ্জতি করে দিও। আমার মুসলমান ভাইয়েরা, মায়ের দোয়া কোনো দিন ফিরে না। মা যদি দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? মা হাত তুলে সন্তানের জন্য অভিশাপ দিয়ে দিলেন, সন্তান উমরা হজ করার জন্য রওনা হয়ে গেলেন। রাত্র হয়ে যায়, এক মসজিদের মধ্যে প্রবেশ করে সারা রাত সেই মসজিদে নামাজ পড়লেন। এমন সময় এই গ্রামের মধ্যে চোরে চুরি করতে আসে, চোর ধরা পড়ে যায়। মানুষগুলা যখন চোরকে দাওয়া দিলেন, ওই চোর দৌড়িয়া মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ওই মসজিদের মধ্যে চোরের যত মালামাল আছে, যে আল্লাহর কুতুব আল্লাহওয়ালা মানুষ নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, এমন সময় চোর যখন দেখলেন এই মানুষটা নামাজ পড়তেছে, তার কাছে সমস্ত চুরির মালগুলা রেখে দিয়ে আমি চলে যাই। সমস্ত চোরের মালগুলা ওই বুজুর্গ ব্যক্তির কাছে রেখে তারা চোর চলে যায়। এবার গ্রামের মানুষগুলা এসে দেখতেছে চোরে চুরি করছে, আবার নামাজে দাঁড়াইয়া গেছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। বলেন তো তিনি কি আসলে চোর নাকি ভালো মানুষ? কিন্তু তার কাছে এই মালগুলা, চোরের মালগুলা থাকার কারণে তিনি চোর হয়ে গেলেন। গ্রামের মানুষগুলা তাকে ধরলেন, ধরিয়া তাকে ইচ্ছে মতন মারি দিলেন। বলল যে তুমি একজন চোর, চুরি করেছ, আবার আলেমের পোশাক গায়ে দিয়েছ, পোশাককে তুমি অপমান করেছ, আবার মসজিদে আইসা তুমি নামাজে দাঁড়াইছ। আমার মুসলমান ভাইয়েরা, সব মানুষগুলা মিলে এই মানুষটাকে নিয়ে গেলেন বাদশার দরবারে তার বিচার করার জন্য। এবার মুসলমান ভাইয়েরা, সব মানুষগুলা যখন জড়ো হয়ে গেল, বাদশাহ সাহেব রায় দিয়ে দিলেন, পুরা গ্রামে ডোল পিটিয়ে পিটিয়ে
তাকে তোমরা গলার মধ্যে জুতার মালা পরাইয়া সবার কাছে বলে দিবা তিনি চোর চুরি করেছে, আবার নবীর সুন্নতের পোশাক পরেছে, আবার মসজিদের মধ্যে চুরির মাল নিয়ে ঢুকেছে। তাকে তোমরা জুতা পিটা করবা আর গলার মধ্যে জুতার মালা পরাইয়া প্রত্যেকটা গ্রামে গ্রামে তাকে ঘুরাইবা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলতেছে, হুজুর এইটা আমার কপালে ছিল, কিন্তু আমি চোর না, এটা আমার মায়ের অভিশাপ। মা বলেছে আমাকে যেন বেজ্জতি করা হয়। এবার ঘটনাগুলা খোলা মনে বললেন, কি সমস্যা, কি মায়ের অভিশাপ? ও রাজামশাই, আমার মা প্রতি বছর যখন আমি হজে যাওয়ার জন্য নিয়ত করি, আমার মা আমাকে হজে যাইতে দেয় না, বলে যে আমি মারা যাওয়ার পরে তুমি হজে যাইবা। কিন্তু আমি এই কিস্তে আমার মায়ের কথা অমান্য করে আমি হজ করার জন্য রওনা দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এইভাবে বেজ্জতি করেছে। এটা আমার দোষ নয়, এটা আপনাদের দোষ নয়, এটা হচ্ছে আমার মায়ের অভিশাপ। আজকে আমার মায়ের অভিশাপের কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিতেছে। আমার মুসলমান ভাইরা, তাহলে মায়ের কথা যদি অমান্য করে তার কপালে শাস্তি আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? মায়ের কথা যদি অমান্য করে তার কপালে শাস্তি আছে, বাবার কথা যদি অমান্য করে তার কপালে শাস্তি আছে। এবার রাজা সাহেব তাকে ছেড়ে দিলেন, যাও, তোমার হজের এখন কোনো প্রয়োজন নাই, তুমি বাড়িতে যাও, আগে মায়ের সেবা করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা পারি মাকে একটা ধমক দিয়ে ফেলি। আমি যখন শিশু ছিলাম তখন আমি মাকে কত কষ্ট দিয়েছি, কত আঘাত দিয়েছি। ভাই, আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, 8 মাস আমি নিজের চোখে দেখেছি একটা রাত তিনি ঠিক মতন ঘুমাইতে পারে নাই। কতক্ষণ চোখটি লাগে, যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে তখন তিনি শোয়ার থেকে বসে যায়। মাঝে মধ্যে দেখতাম খাটের স্টেনের মধ্যে দড়ি ধরে দাঁড়াই থাকতেন আর চোখের পানিগুলা ফালাইতেন। কি ব্যাপার, কি চোখের পানি ফালাও কেন? সন্তান যখন পেটের মধ্যে লাথি মারে তখন কলিজায় গিয়ে লাগে, আমি সহ্য করতে পারি না। তখন আমি চিন্তা করি আমার মা তো এইভাবে কষ্ট করছে, ঠিক কিনা বলেন? আমার মা তো এভাবে কষ্ট করছে, আমার মা তো এভাবে আমাকে পেটে নিয়ে কষ্ট করছে। আমি নিজের চোখে দেখে দেখে সেইগুলো অনুভব করি। আজকে সন্তান যখন একটু বয়স হয়, মা যখন বয়স হয়ে যায়, মা যখন একটা কথা বলে সন্তানের সহ্য হয় না। কেন? কেন সহ্য হয় না? কেন সহ্য হয় না? এই সন্তান তোমাকে পেটে নিয়ে কত জ্বালা যন্ত্রণা, কত কষ্ট তোমার মা সহ্য করেছে, তুমি তোমার স্ত্রীকে দেখে দেখে তুমি অনুভব করতে হবে। খাবারটা ঠিক মতন খাইতে পারে না, খাবারটা মুখে নিছে, সন্তান পায়খানা করে দিয়ে একটা চিৎকার মারছে, মা খাবারটা ফেলে দিয়ে সন্তানের পায়খানাকে আগে পরিষ্কার করছে, করে তারপরে গিয়া এই সন্তানকে কোলে নিয়ে মা আবার খাবারটা মুখে নেয়। এগুলা কখনো অনুভব করছেন? এগুলা কোনো সময় করেন নাই। মা যখন বয়স হয়ে যায়, বাবা যখন বয়স হয়ে যায়, তারা কিন্তু শিশু মানুষের মতন হয়ে যায়। শিশু মানুষ যেইভাবে তার কথার কোনো ভ্যালু থাকে না, তার মুখ দিয়া যেই কথা বাইর হয় সেই কথাই বলে। বাবা মা যখন বয়স হয়ে যায়, ওই বাবা মার মাথার ব্রেনটাও শিশু মানুষের মতন হয়ে যায়, তখন তার জবান দিয়া যেই কথাগুলো আসে সেই কথাগুলো তিনি বলে। এই কথাগুলো ধরা যাবে না। যাবে? যাবে? কথা বলেন না কেন? ধরা যাবে? ধরা যাবে না। বুঝাই দিবেন, মা এইভাবে বলা যাবে না, এভাবে বলার দরকার নাই। আর যদি মা না বোঝে, আপনি কোনো কথা বলার দরকার নাই। অনেক সময় দেখবেন যে তারা ওনাফানা করবেই, তাদের বয়স হয়ে গেছে, তাদের বয়স হয়ে গেছে, বয়স হওয়ার কারণে তারা ওনাফানা করে। কষ্ট দিয়েন না। নিজের স্ত্রী যদি আপনার মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, নিজের স্ত্রীকে বুঝাবেন। আমাদের বর্তমান সময়
মডেলিং মেয়ে বাইর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মডেলিং মেয়ে বাইর হয়ে গেছে। এই মডেলিং মেয়েরা শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না, তাদের কাছে ভালো লাগে না। এ বোন, তুমি একদিন এরকম বৃদ্ধ হবা, তুমি একদিন শাশুড়ি হবা, তুমি একদিন মা হবা। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, সেবা করো, একদিন তোমার সন্তানেরও ছেলের বউ তোমার সেবা করবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যদি সেবা না করো, কথায় আছে ক্ষেতের চাকা খেতেই ভাঙবে। তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত যদি না করো, তোমার ছেলের বউ তোমার খেদমত কোনো দিন করবে না, খোটা দিবে। বলে আপনি তো আপনার শাশুড়ি খেদমত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমার বোনেরা, কলিজা টুকরার আমার মায়েরা, আপনারা ঘরের ভিতরে যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত না করেন, তাহলে তাদের সেবাটা কে করবে? আপনার স্বামী যদি খেদমত করতে যায়, তাহলে তার রিজিকের সন্ধান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তখন আপনারা সবাই খাইবেন কোথায় থেকে? মানে হাদিসে আছে যে নিজের মায়ের সেবা নিজে করা, কিন্তু নিজের মায়ের সেবা নিজে করবে কতটুক? যতটুক রিজিক সন্ধান শেষ হওয়ার পরে যখন বাড়িতে ফিরবে, তখন মায়ের কি লাগবে, বাবার কি লাগবে, এগুলার খোঁজখবর নেওয়া, ঠিক কিনা বলেন? আর বাকি যে সময়টা আছে, এই সময়টা ছেলের বউ তিনি দেখাশোনা করবে। আজকে আমাদের অসংখ্য মা বোনেদের এটা সহ্য হয় না, ঠিক কিনা বলেন? এগুলা করা যাবে না, তাদের সেবা করতে হবে। তাদের সেবা করলে লাভ কি? আমার মায়েরা মনে এখানে আছে, মহিলারা আছে না? মহিলারা আছে। দুইটা কথা বলে যায় মা, যখন পুরুষরা মসজিদে নামাজ পড়ে, জুমার মসজিদে যখন নামাজ পড়ে, এক রাকাতে হাদিসে আসছে 500 রাকাতের সওয়াব। কয় রাকাতের সওয়াব? কয় রাকাত? 500 রাকাতের সওয়াব। এখন মহিলারা কইব যে হুজুর, আমরা এই সওয়াব থেকে বঞ্চিত না। আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। এ মা, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি বলছেন? কোন নারী যদি সুন্দর মতন চলে এবং সৎ পথে চলে, সত্য কথা বলে, কোনো হারাম কাজে লিপ্ত না হয়, সে যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, পুরুষ যদি মসজিদে গিয়া 1 রাকাত নামাজের বিনিময় 500 রাকাতের সওয়াব পায়, আর মহিলাদেরকে আল্লাহ তাআলা 1 রাকাতের বিনিময় 1000 রাকাতের সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা যদি 5 টাকা দান করে, আল্লাহ তাদেরকে 10 টাকার সওয়াব দিবেন। পুরুষ যদি 5 টাকা দান করে, পুরুষকে আল্লাহ তাআলা 5 টাকার সওয়াব দিবেন। কেন? পুরুষ সব জায়গায় যাইতে পারে, সব জায়গায় দান সদকা করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু মহিলারা পারে না। পারে, কিন্তু তারা পর্দাশীলে চইলা, তারা যদি ঘরের ভিতরে থাইকা পর্দার সাথে চইলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে ডাবল সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে তার আমল নামায় একবার সুবহানাল্লাহর সওয়াব দিবে। আর মহিলা যদি একবার ঘরের ভিতরে বসে পর্দার সাথে যদি সুবহানাল্লাহ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 2 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো তারা কি জিতছে না ঠকছে? আরো জোরে বলেন, জিতছে না ঠকছে? তো তারা জানি সমান অধিকার চায়, এর লেগে কি করন কোন কিতা সমান অধিকার দিয়ে দিমু, উপায় থাকবো নি? 250 কেজির বস্তাটা যদি মাথা তুলে দিয়ে পারবো নি? তারা কথা বলেন, পারবে? তারা যদি বেশি না, আমরা যদি কেউ বলে একটু নারকেলের সাথে ওড়েন, পারবো নি? পারবে? তো সমান অধিকার কেন চায়? সমান অধিকারটা কেন চায়? কেন মা সমান অধিকার চান? আপনাদেরকে আল্লাহ আমাদের চাইতে বেশি দিছে, ঠিক কিনা বলেন? পুরুষরা, এই যে আমরা যারা পুরুষ, আমরা সারা দিন কাজ করে সংসার চালাই, বাপের সম্পদ আমাদেরকে 2, মেয়েদেরকে 3-এর 1 অংশ, আমাদেরকে 2 অংশ দিছে। তারা কি ঠকছে? তারা ঠগে নাই। তাগো বিয়া শাদী দিতে
কত টাকা খরচপাতি হয়? বর্তমান সময়ে 4 লাখ 5 লাখ টাকা ভাঙ্গে। আর যদি ফার্নিচার না দিয়া দেয় তাহলে তো এবিডির কপালও মায়ের আছে, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে এরকম গুখারো পুরুষ আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? তাকে যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার না দেয়, ক্যাশটিয়া না দেয়, তে গড্ডার ভিতরে বউডার ইচ্ছা মতন হালায় কই নেয়, ঠিক কিনা বলেন? অসংখ্য দেখতেছি এরকম নতিছি, বউরে মারধর করে, এই বেটা ফকিন্নির মতন ফরের বাচ্চা চাইবি কেন? নিজের বাচ্চা খা, নিজে কামাই কর, নিজে বীর পুরুষের মতন বাস। কোন নারীর কাছে, শ্বশুর বাড়ির কাছে কোন পুরুষ যদি ছোট হয়ে যায় একবার, তিনি মৃত্যুর আগ পর্যন্ত ছোট কথা বলে, ঠিক কিনা? মাথা উঁচু করে কোনোদিন কোনো পুরুষ কথা বলতে পারে না শ্বশুর বাড়িতে। যেই পুরুষ ফার্নিচার নিব, যেই পুরুষ ক্যাশ টাকা নিব শ্বশুর বাড়ি থেকে, তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেন নিবেন? একজন নারীকে আপনি তাকে যতটুকু সামর্থ্য আছে এতটুকু সামর্থ্য দিয়ে আপনি তাকে আনেন, দেখবেন যে এটার মধ্যে আল্লাহর বরকত, এটার মধ্যে আল্লাহ তাআলার রহমত। আজকে আমরা এটাও করতে পারি না। তো একটা মহিলাকে তাকে বিয়ে শাদী দিতে যাইয়া অনেক টাকা ব্যয়বহুল হয়, তো এটা তো ভাইয়েরা দেয়, ঠিক কিনা বলেন? না কিনা বোনের সম্পত্তি কাটতে রেখে দেয়? কথা বলেন। আপনারা রাখেন? আপনারা কেউ রাখেন? জোরে বলেন, জবান নেই আপনাদের? তাহলে তারা ঠকলো কোন দিক দিয়া? 8-9 সময় এলে তো অনেক কিছু দিয়া দেওয়ান লাগে, যখন আইয়ে তখন তো দেওয়ান লাগে। মাঝে মধ্যে জামাই বিপদে পড়ছে ভাই, বা বাপের কাছে ফোন দেয়, আপনি যে জামাই এই সমস্যা পড়ে গেছে, বাইরের কাছে ফোন দিয়ে আপনি বোনের জামাই এই সমস্যা পড়ে গেছে, কটা টিয়া লাগবো, বাই যে টিয়াটা দেয় আর কোনোদিন হীরা চায় বোনের কাছে? কথা বলেন, চায়? তো আপনারা কোন দিক দিয়ে ঠকলেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সব দিক দিয়ে জিতিয়ে দিছে, সব দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জিতিয়ে দিছে। কিন্তু মা আপনারা বোঝেন না, যদি সমান অধিকার চান বিপদে পড়বেন। এই যে বাবা মা ভাইয়েরা, তারা ছেলেরা বাবা মায়ের সেবা করে, তাদের তো অসুস্থ হয়, 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, 5 লাখ লাগুক, ভাইয়েরা মিললে বাবা মার সেবা করে সমস্ত সুদের খরচপাতি টাকায় কোনো দিন বোনের কাছ থেকে কয় না যে আব্বা চিকিৎসার জন্য 5,000 টাকা দে। কথা বলেন ঠিক কিনা? কোনো দিন বলে? বলে না। তো তারা ঠকলো কোন দিক দিয়া? তারা কোনো দিক দিয়ে ঠগে নাই, তাদেরকে আল্লাহ তাআলা জিতিয়ে দিছে। কিন্তু তারা যদি সমান অধিকার চায় তখন সম্পদ অর্ধেক পাবে, নিজের বিয়ার খরচ নিজে জোগাইতে হবে। বাবা মা যদি 1 মাস বাইরে খায়, আবার 1 মাস বোনের অনেকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার বলে সমান অধিকার। আমার মায়েরা, কখন এই কাজটা করবেন না। এই কাজ না করে আপনি একজন আল্লাহওয়ালা মহিলা হন, আপনি একজন কোরআন পড়নেওয়ালা মহিলা হন, আপনি একজন নামাজি মহিলা হন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা যেই রিজিক তোমাদের মাঝে বন্টন করে দিয়েছি, এই রিজিক থেকে যদি তোমরা কিছু দান করো, তোমরা দুনিয়াতে হবে সফল ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী হবা? এই ব্যবসার মধ্যে কোনোদিন লোকসান হবে না, এই ব্যবসার মধ্যে কোনোদিন ক্ষতি হবে না। দুনিয়াতে যদি অন্য কোনো ব্যবসা করতে যান, এটার মধ্যে লাভ লস আছে নাকি নাই? আরও জোরে বলেন, আছে নাকি নাই? কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন এটার মধ্যে কোনো লস নাই। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10টা করে নেকি দিতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার কলিজার মায়েরা, মাগো ও মা, সারা রাত মোবাইলের মধ্যে না বসে থেকে আপনি এশারের নামাজটা পইরা আপনি ঘুমিয়ে যান। ফজরের যখন ওয়াক্ত হয়ে যাবে, মা কোরআনটা নিয়ে আপনি বসে যান নামাজ পড়ে। এই কোরআনটা যখন আপনি তেলাওয়াত করবেন, আকিমিস সালাহ, আপনি নামাজ আদায় করলেন এবং আপনি যদি আপনার অর্থ সম্পদ থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে আপনি দুনিয়াতে সফল মানুষ, আখিরাতেরও সফল মানুষ। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা
তাআলা এই কোরআনের কারণে আপনার সম্মান বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাকে সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এ মা, কত কোরআন পড়নেওয়ালার কবর আল্লাহ তাআলা জান্নাত হয়ে গেছে। কত কোরআন পড়নেওয়ালা মানুষ যখন মারা যায় তাদের জন্য রহমতের ফেরেশতারাও কান্নাকাটি করে। একটা ঘটনা বলি রে ভাই, শিক্ষা নেওয়ার জন্য একটা ঘটনা বলি। আমাদের উপমহাদেশের একজন মেয়ে মাদ্রাসায় পড়ত, অল্প বয়স শিশু মানুষ। এমন একটা মধুর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছে। প্রত্যেক দিন তিনি কোরআন তেলাওয়াত করতেন। নামাজ শেষ হয়ে গেলে কোরআন নিয়ে বসে যাইতেন, মাদ্রাসায় যাইতেন। ঘটনাটা আসছে, ছোট্ট একটি কোরআন তার হাতের মধ্যে থাকতো। ওই মেয়েটা মসজিদে যায়, ওই মেয়েটা গাড়ির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর একদিন ডাক এসে যায়, মেয়েটা অসুস্থ হয়ে যায়। মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়া চলে যায়। মা চোখের পানি ফালাইয়া কান্দে। মা কানতে 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 চোখের পানি গুলাব শেষ হয়ে যায়। একদিন রাত্রেবেলা মা মেয়ের কথা খুব মনে পড়ে যায়। মেয়ের রুমের সামনে যায়। মা মেয়ের রুমের মধ্যে যাইয়া মেয়ের জামা কাপড়গুলা ধরে 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 মা সান্ত্বনা নিবে। কিন্তু দরজার সামনে যাইয়া দেখতেছে কে জানি হাউমাউ করে কাঁদতেছে। মা ভয় পেয়ে যায়। মা সকালবেলা স্বামীর কাছে বলে, স্বামী গো, আমার মেয়ের রুমের মধ্যে কে জানি হাউমাউ করে কান্দে। শুধু একজন দুইজন মানুষের কান্নার আওয়াজ না, মনে হয় যে কত মানুষগুলা কাঁদতেছে। স্বামী বলতেছে, সারা দিন তুমি মেয়ের জন্য কান্নাকাটি করো, মনে হয় তুমি ধ্যান দেখেছ। স্বামী বিশ্বাস করে না। শ্বশুরের কাছে বলছে, শ্বশুরও বিশ্বাস করে না। দ্বিতীয় দিন স্বামী সহ রাত্রে যখন 1টা থেকে 2টা বেজে যায়, এবার স্বামী সহ রুমের সামনে যায়, দেখতেছে আজকেও কে জানি হাউমাউ করে কাঁদতেছে। এমন মধুর সুরের কান্নার আওয়াজ, কাঁদতেছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার ফজরের আজান দেয়। স্বামী চলে যায় মসজিদে ফজরের নামাজ পড়িয়া। আল্লাহওয়ালা ইমাম সাহেব মানুষ, বুজুর্গ মানুষ। আগেরগুলা ইমাম সাহেব খুব বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, সৎ ছিলেন। তাদের জবানের মধ্যে মিথ্যা কথা ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য ওলামায়ে কেরামকে আল্লাহর কাশফ তাদেরকে দান করেছেন। বুজুর্গ মানুষ সব কিছু শেয়ার করলেন। এবার মসজিদের ইমাম সাহেব বলতেছে, ভাই, আমার নিজের কানে যদি সে কান্নার আওয়াজ আমি শুনতে না পাই তাহলে আমি নিজে বলতে পারবো না। কেন, কিসের আওয়াজ, কিসের কান্নার আওয়াজ? তৃতীয় দিন এবার ইমাম সাহেব সহ চলে আসলেন। আজকে ইমাম সাহেব সহ যখন রুমের সামনে যায়, তিনি দেখতেছে আজকেও হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ইমাম সাহেবের চোখে দিয়া গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলতেছে, ভাই, এই সময়টা আপনার মেয়ে রুমের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এগুলা দুনিয়ার কোনো মানুষের কান্নার আওয়াজ না, এগুলা কোনো জিন ভূতের কান্নার আওয়াজ না, এগুলা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। এগুলা রহমতের ফেরেশতাদের কান্নার আওয়াজ। এগুলা কোনো দুনিয়ার মানুষের কান্নার আওয়াজ না, এগুলা কোনো জিন ভূতের কান্নার আওয়াজ না। আপনার মেয়ে যখন মারা গেছে, প্রত্যেক দিন ফেরেশতারা এখানে এসে সে কান্নাকাটি করে। কারণ কি, এই সময়টা আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার মেয়ের কোরআন তেলাওয়াত শুনত। এখন তারা সেই মধুর সুরের কোরআন তেলাওয়াত আর শুনতে পায় না। এই জন্য তারা প্রত্যেক দিন এসে এসে এখানে কান্নাকাটি করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? এই আমরা যে মুক্তবে পড়লাম, মুক্তব থেকে যে কোরআনটা শিখে আসলাম, আর একটা দিনও সেই কোরআনটা নিয়ে বসি না। যদি মাহে রমজান মাস আসে, আমরা মাঝে মধ্যে একটু কোরআন শব্দ নিয়ে বসি, কিন্তু এই কোরআন তো শুধু মাহে রমজান মাসে তেলাওয়াতের জন্য আসে নাই।
এই কোরআন আল্লাহর বান্দারা সব সময় তেলাওয়াত করবে। যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়ে গেছে তারা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের হাফেজগুলা বিশ্ব মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশের পতাকা উঠিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? কেন রে ভাই? আজকে এই কোরআনের কারণে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। এই কোরআনের কারণে বাংলাদেশকে আজকে সারা পৃথিবীতে চিনে। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলার কারণে বাংলাদেশকে চিনে নাই, ক্রিকেট খেলার কারণে বাংলাদেশকে চিনে নাই, একমাত্র বাংলাদেশকে অতি তাড়াতাড়ি চিনছে একমাত্র এই কোরআনটার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই কোরআনের খেদমত করতে পারি না, এই কোরআনকে আমরা তেলাওয়াত করতে চাই না। মা সকালবেলা তুমি কোরআনটা নিয়ে বসে যাও, সন্তানটা গর্বে নিছো মা। কোনো দিন তুমি মোবাইলটা হাতে নিয়া সিনেমা দেখো না, তুমি মোবাইলটা হাতে নিয়া নাটক দেখো না। মা তোমার সময় হয়েছে, তুমি কোরআনটা নিয়ে বসে বসে তেলাওয়াত করো। এই তাসিরটা তোমার সন্তানের উপরে পড়বে। মা তুমি যদি কোরআন না পড়ে, নামাজ না পড়ে, তোমার এই জবানটা দিয়ে যদি মিথ্যা কথা বলো, এই মিথ্যা কথার তাসির তোমার সন্তানের উপরে পড়বে। মা তুমি মিথ্যা কথা না বলে নামাজ পড়ে তুমি কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করার কারণে তোমার সন্তান কোরআন তেলাওয়াত করা পড়নেওয়ালা হবে, তোমার সন্তান হাফেজ হবে। তোমার সন্তান যদি হাফেজ হয় তাহলে তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে মানুষে ডাক দিবে হাফেজের মা, তোমাকে ডাক দিবে হাফেজের বাবা, তোমাকে প্রত্যেকটা মানুষ সম্মান করবে। শুধু দুনিয়ার মানুষ কেন, আখিরাতেও তোমার সম্মান আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? বাদশাহ শাহজাহান সম্রাটের নাম তো আমরা সবাই শুনছি, শুনি নাই? তিনি তাজমহল বানাইছেন। এই বাদশাহ শাহজাহান তার 4টা সন্তান ছিল। 3 নাম্বার সন্তানটা ছিল খুব মেধাবী এবং বুদ্ধিমান। বাদশাহ শাহজাহান চিন্তা করলো এই ছেলেটা যেত বুদ্ধিমান মেধাবী, তাকে আমরা মাদ্রাসায় দেই। কেন? মাদ্রাসায় দিলে কাজে লাগবে, তার দ্বারা ইসলামের খেদমত হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান তাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। 7 বছর বয়সে বাদশাহ শাহজাহানের 3 নাম্বার ছেলেটা কোরআনে হাফেজ হয়ে যায়। শেষ দিনের সবকটা শুনাইয়া বাবার কাছে চলে আসলেন। আব্বাজান আমার আজকে কোরআনের শেষ সবকটা শুনিয়েছি, আব্বা আমি কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছি। বাবার সন্তানের মুখের কথা শুনে বাবার মনে আনন্দ আর আনন্দ। বলল যে বাবা এই সুসংবাদটা তোমার দাদার কাছে গিয়া শুনিয়ে আস। নাতি দৌড়ে চলে যায় দাদার কাছে। ও দাদা, ও দাদা, আমি কোরআনে হাফেজ হয়েছি, আমি কোরআন মুখস্থ করে ফেলেছি। কিন্তু দাদার মুখের মধ্যে কোনো হাসি নাই, নাতির সাথে কোনো কথাও বলে না, মুখটা মলিন হয়ে গেছে। সন্তান বাবার কাছে চলে আসলেন, বলল যে বাবা তোমার দাদা কি বলেছে, খুশি হয়েছে? কয় না দাদা খুশি হয় নাই, দাদা কথাও বলে নাই, দাদার মনটা বেজার হয়ে আছে, আমাকে কোনো উপরেও কোনো দেয় নাই, কোনো হাদিয়া দেয় নাই। বাদশাহ শাহজাহান চলে গেলেন বাবার কাছে। এ বাবা আপনার নাতি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? কোরআনে হাফেজ হয়েছে। তো আপনার কোনো আনন্দ নাই? আপনার কি কোনো আনন্দ নাই? কই এটা আমার আনন্দের কি হয়েছে, কি আছে, এটার আনন্দ করে আমার লাভ কি? কয় কেন? আপনার সন্তান আপনার নাতি তো কোরআনে হাফেজ হয়েছে। কয় আমার সন্তান আমার নাতি কোরআনে হাফেজ হয়েছে, এটা আমার কি আছে? কিন্তু কিয়ামতের ময়দানে স্বর্ণের মুকুটটা বাবা তোমার মাথায় উঠবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্বর্ণের মুকুটটা তোমার মাথার মধ্যে উঠবে, তোমার বিবির মাথার মধ্যে উঠবে। এটা আমার খুশির কি আছে? আমার তো কয়েকটা অপদার্থ সন্তান আছে, এই সন্তানগুলা কোরআনে হাফেজ আমি বানাইতে পারি না, তারা হয় নাই। যখন এই কথা বললেন বাদশাহ শাহজাহান লজ্জা পেয়ে গেলেন, বাড়িতে চলে আসি। সরাসরি চলে যায় তিনি মাদ্রাসায়। এবার মাদ্রাসায় গিয়া পড়া শুরু করলেন, কেননা বাবার মনে কষ্ট, আমরা হাফেজ হইতে পারি নাই। ওই কিয়ামতের ময়দানে স্বর্ণের মুকুটটা বাবার মাথার। আল্লাহু আকবার।
আজকে তারা বাদশা হওয়ার পরও আল্লাহর কোরআনকে ভুলে নাই, আল্লাহর কোরআনটাকে সিনার মধ্যে ঢুকে নিছে। আজ আমরা এমন মুসলমান হয়ে গেছি, কোরআনটা বছরের পর বছর পড়ে থাকে। কত মানুষ কোরআন পড়ে না, ঘরের মধ্যে পড়ে আছে, কয় মসজিদে ভাড়াইয়া দে। কথা বলেন ঠিক কি না? কেন রে ভাই? এই কোরআনটা যদি আপনি আপনার ঘরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কি না? যেই ঘরের ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায়, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আর যেই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, যেই ঘরের মধ্যে গানের আওয়াজ আছে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত পড়ে না, রহমত আসে না। ওই ঘরের মধ্যে কোনো কিছুর বরকত থাকে না। কিন্তু যেই ঘরে কোরআন থাকে, যেই ঘরে কোরআন পড়নেওয়ালা থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে, বরকত আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার মায়েরা, আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যাদের সন্তানগুলো এখন আছে, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। ভর্তি করাই দিলে আর নামাজ পড়ে পড়ে আপনি দোয়া করেন, আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা আলেম বানাইয়া দেয়, কোরআনে হাফেজ বানাইয়া দেয়। ওই কিয়ামতের ময়দানে যেই সমস্ত হাফেজদের মা বাবা আছে, তাদের মাথার মধ্যে স্বর্ণের মুকুটগুলা থাকবে। অনেক মানুষ কিয়ামতের ময়দানে তাদেরকে দেখতে পাবে, তারা বলবে যে এই মানুষগুলা কারা? এই মানুষগুলার মাথার মধ্যে কে স্বর্ণের মুকুটগুলা দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে জ্বলতেছে। তারা বলবে তারা কারা? ফেরেশতারা বলবে ওই মানুষগুলা হচ্ছে তারা, তাদের সন্তানকে দুনিয়াতে তারা কোরআন শিক্ষা দিয়েছে, আলমেদিন শিক্ষা দিয়েছে। তাদের অর্থ সম্পদগুলা তারা এই কোরআনের পিছনে ব্যয় করেছে। তাদের অর্থ সম্পদ দিয়া তাদের সন্তানগুলা কোরআন শিখেছে, ইলম শিখেছে, আল্লাহ তাআলার ইলমে-দ্বীন শিক্ষা অর্জন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সম্মান দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সন্তানদেরকে হাফেজ বানানো দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? সন্তানকে যদি আলেম বানাইতে চান, তাহলে বাবা মা নামাজ পইরা নাকি না পইরা? আরো জোরে বলেন, পইরা নাকি না পইরা? যেই বাবা মা নামাজ পড়ে না, ওই সন্তানগুলা যদিও কোরআনে হাফেজ হয়, তারপরে নষ্ট হয়ে যায়। তারপরে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। অসংখ্য হাফেজ দেখছি, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। ভালো মেধাবী, দৈনিক 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে সবক দিছে, এই ছেলেগুলো শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি যদি নামাজ পড়ি, আমি আমার সন্তানকে নামাজের শাসন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোরআন পড়ি, আমার সন্তানকে কোরআন পড়ানোর জন্য আমি শাসন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি নামাজ না পড়ি, আমি মা যদি নামাজ না পড়ি, তাহলে আমি আমার এই সন্তানকে আমি কিভাবে নামাজের শাসন করব? সারা দিন আপনারা পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেন, আপনার এই কষ্টের টাকাটা আপনার ছেলে খায়, আপনার বিবি খায়, আপনার মা খায়, আপনার বাবা খায়, আপনার ভাই, আপনার বোন, সবাই খাচ্ছে। কোনো দিন একটা দিনও বলেন নাই এই নামাজ না পইরা একবেলা খাবার কেউ মুখে দিবি না? বলছেন? কেউ বলছেন? বলেন নাই। যদি আপনারা বলতেন যে নামাজ পড়ে খাবার মুখে দিবা, এর আগে এক লোকমা খাবার তোমার মুখে দেবা না, তোমাকে আমি দিতে দেব না, প্রত্যেকটা ঘর নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় মসজিদে গেলে দেখা যায় 4 জন 5 জন মানুষ ইমাম সাহেব নিয়ে নামাজ পড়ে। কেন? সমাজে কি শুধু 4-5 জন মানুষ থাকে? কেন 4-5 জন মানুষ থাকে? সমাজে এমনও সমাজ আছে 200, 300, 400 মুসল্লি আছে। তো 400 মুসল্লির মধ্যে ইমানদার মোমেন মুনাফিক মুক্ত কি 3-4 জন মানুষ, আর বাকি সব মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক সিনার মধ্যে 1 নম্বর আলামত হচ্ছে যারা এশার নামাজ এবং ফরজ নামাজ না পড়ে, তাদেরকে দেখলে মনে করবে যে তারাই মুনাফিক। আপনারা কি মুনাফিকের খাতায় নাম উড়াবেন? কথা বলেন, নাম উড়াবেন? বলেন, কারা নামাজ পড়ে না? নামাজ পড়ে না কারা? যারা মুনাফিক নয়, মুনাফিকও নামাজ পড়ে। যারা বেঈমান, যারা কি বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তারা নামাজ পড়ে না। এখন
আপনারা যারা নামাজ পড়েন না, এখন আপনারা বলেন আপনি কি মুসলমানের কাতারে আছেন নাকি না ওই বেঈমানের কাতারে আছেন? নামাজ পড়ে না কারা? মৃত ব্যক্তি যখন মারা যায় তারা নামাজ পড়ে না। বলেন আপনি কি মৃত ব্যক্তির কাতারে আছেন নাকি মানুষের কাতারে আছেন, মুসলমানের কাতারে আছেন? নামাজ পড়ে না কারা? যারা পাগল তারা নামাজ পড়ে না। বলেন আপনি কি পাগলের কাতারে আছেন নাকি না মুসলমানের কাতারে আছেন? তখন আপনি নিজেকে নিজে আপনি পরিচয় পেয়ে যাবেন। অথচ আমরা নামাজ পড়তে চাই না কেন? নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়াবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা মা আপনাকে দুইটা হাতে ধরে বলে যায় আমি সেই কুমিল্লা থেকে তো আসছি, গত বছর এসে গেছিলাম। আমাকে দেখছেন গত বছর আপনারা? আমি গত বছর ছিলাম এই প্রোগ্রামে। তো গত বছর বলে গেছি, এবছর বলে যাই, আপনারা নামাজ পড়েন মা, ঘরটা নামাজি বানান। আল্লাহ তাআলা এই ঘরটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সন্তানগুলা মানুষ হবে, আপনার কথা শুনবে, আপনাকে সম্মান করবে। আপনি সুন্দর মতন চলেন, ঘরের ভিতরে বকাবকি কইরেন না। আপনি একটা গালি দিবেন, এই গালি আপনার সন্তান শিখবে। আপনি একটা খারাপ কথা বলবেন, এই খারাপ কথাটা আপনার সন্তান শিখবে। এজন্য মা দুইটা পায়ে ধরে বলে যায়, আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন, মরণকে ভয় করেন। ঘরটার মধ্যে আপনি নামাজ পড়েন। আপনি সন্তান যদি নামাজ না পড়ে তাকে আপনি বাদ দিয়েন না, দেখবেন সন্তান নামাজ পড়ে সে খাবার খাবে, এই ঘরটা নামাজে ভরপুর হয়ে যাবে। আপনি অনেক মানুষ আমরা আছি, সন্তানকে 5 তালা বাড়ি করে দিতে পারি নাই, সম্পদ করে দিতে পারি নাই, বুড়ো হয়ে গেছে, আফসোস করে আমি আমার সন্তানকে এই পর্যন্ত কিছু দিয়ে যাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো বাবা, আপনি আপনার সন্তানকে আপনি 5 তালা বাড়ি করে দিতে পারেন নাই, আপনার আফসোস। আপনার সন্তানকে আপনি গাড়ি করে দিতে পারেন নাই, আপনি আফসোস। আপনি এই আফসোসটা করলেন না। আপনি আপনার সন্তানকে নামাজি বানাইতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান নাই। এর চেয়ে বড় অপদার্থ আপনার ব্যর্থতা আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের সবচাইতে বড় আফসোস থাকতে হবে, আমার সন্তান নামাজি হবে, আমার সন্তান 5 বেলা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা মা আমাকে যেইভাবে শিশুকালে আমাকে লালন পালন করেছে, কষ্ট দেয় নাই, আল্লাহ ঠিক এমনি করে আমার বাবা মাকে কবরের মধ্যে তুমি রাখবা, কোনো কষ্ট দিও না। এইটা হচ্ছে সবচাইতে বড় পাওনা। কথা বলেন ঠিক কিনা? আমি যদি দেখে যাই আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যদি দেখে যাই আমার সন্তান কোরআন পড়ে, তাহলে এর চাইতে বড় পাওনা আমার আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি 5 তালা বাড়ি করে দিয়ে গেলাম, আমি সম্পদ জোড়াই দিয়ে গেলাম, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান কোরআন পড়ে না, সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমরা যেন আল্লাহকে খুশি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি করে আমার নবীজিকে খুশি করে যেন আমরা যাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।